আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ওমান, দুবাই, কাতার, কুয়েত ও সৌদি আরব সবার জন্য প্রযোজ্য গুরুত্বপূর্ণ 800 শব্দ ও 200 বাক্য তৈরি করার সহজ কৌশল নিয়ে আমার এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো যারা আরবিতে কথা বলতে পারেন না, তারা অতি দ্রুত কথা বলার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আবগা এর অর্থ হচ্ছে চাই বা লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে আবগা, বাংলা অর্থ হচ্ছে চাই বা লাগবে। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল, বাংলা অর্থ হচ্ছে খাবার। গোরফা এর অর্থ হচ্ছে রুম বা কক্ষ। এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রুম বা কক্ষ। খেদমা এর অর্থ হচ্ছে সেবা। এখানে আরবি শব্দ হচ্ছে খেদমা, বাংলা অর্থ হচ্ছে সেবা। তো আমরা এক নজরে শিখে নিই। আবগা এর অর্থ হচ্ছে চাই বা লাগবে। আক্কেল এর অর্থ হচ্ছে খাবার। গোরফা এর অর্থ হচ্ছে রুম বা কক্ষ। খেদমা এর অর্থ হচ্ছে সেবা। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা, বাংলা অর্থ হচ্ছে টেবিল। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুশাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। সাহার এর অর্থ হচ্ছে মাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। হালালা এর অর্থ হচ্ছে পয়সা। এখানে আরবি শব্দ হচ্ছে হালালা, বাংলা অর্থ হচ্ছে পয়সা। তো আমরা এক নজরে শিখে নিই। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু। সাহার এর অর্থ হচ্ছে মাস। হালালা এর অর্থ হচ্ছে পয়সা। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এখানে ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। তো কাজ আছে এর আরবি হচ্ছে ফি শগল। এস শগল এর অর্থ হচ্ছে কি কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে এস শগল, বাংলা অর্থ হচ্ছে কি কাজ। এখানে এস অর্থ কি, শগল অর্থ কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। এখানে আরবি শব্দ হচ্ছে তায়েব, বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। কামমাররা এর অর্থ হচ্ছে কতবার। এখানে আরবি শব্দ হচ্ছে কামমাররা, বাংলা অর্থ হচ্ছে কতবার। তো আমরা এক নজরে শিখে নেই। ফি শগল এর অর্থ হচ্ছে কাজ আছে। এস শগল এর অর্থ হচ্ছে কী কাজ। তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে। কামমাররা এর অর্থ হচ্ছে কতবার। মাফি ফুলুস এর অর্থ হচ্ছে টাকা নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফুলুস, বাংলা অর্থ হচ্ছে টাকা নাই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নাই, ফুলুস এর অর্থ হচ্ছে টাকা। দাইন মাফি এর অর্থ হচ্ছে বাকি হবে না। এখানে আরবি শব্দ হচ্ছে দাইন মাফি, বাংলা অর্থ হচ্ছে বাকি হবে না। এখানে দাইন এর অর্থ হচ্ছে বাকি হবে, মাফি এর অর্থ হচ্ছে না। ফি সার্ফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। এখানে আরবি শব্দ হচ্ছে ফি সার্ফ, বাংলা অর্থ হচ্ছে বাংতে হবে। এখানে ফি এর অর্থ হচ্ছে আছে, সার্ফ এর অর্থ হচ্ছে বাংতি। আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আরবি শব্দ হচ্ছে আনা আবগা, বাংলা অর্থ হচ্ছে আমার দরকার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার। তো আমরা এক নজরে শিখে নেই। মাফি ফুলুস টাকা নাই। দাইন মাফি বাকি হবে না। ফি সার্ফ এর অর্থ হচ্ছে বাংতি আছে। আনা আবগা আমার দরকার। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা সম্ভব। এখানে মুমকিন অর্থ সম্ভব, হাদা অর্থ এটা। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব। এখানে মুমকিন অর্থ হচ্ছে অসম্ভব, হাদা অর্থ এটা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। মাফি এর অর্থ হচ্ছে না, মালুম এর অর্থ হচ্ছে জানি। মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। এখানে আরবি শব্দ হচ্ছে মা আরফ, বাংলা অর্থ হচ্ছে চিনি না। এক নজরে শিখে নেই। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা সম্ভব। মুমকিন হাদা এর অর্থ হচ্ছে এটা অসম্ভব। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। মা আরফ এর অর্থ হচ্ছে চিনি না। মিনিন্তা এর অর্থ হচ্ছে তুমি কে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনিন্তা, বাংলা অর্থ হচ্ছে তুমি কে। এখানে মিন অর্থ কে, ইন্তা অর্থ তুমি। হোয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন হুয়া, বাংলা অর্থ হচ্ছে সে কোথায়। এখানে হোয়েন অর্থ কোথায়, হুয়া অর্থ সে। হুয়া মাই ইজি এর অর্থ হচ্ছে সে আসেনি। এখানে হুয়া অর্থ সে, মাই ইজি অর্থ আসেনি। কামফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা। এখানে আরবি শব্দ হচ্ছে কামফুলুস, বাংলা অর্থ হচ্ছে কত টাকা। এখানে কাম অর্থ কত, টাকা ফুলুস অর্থ টাকা। তা আমরা এক নজরে শিখে নিই। মিনিন্তা এর অর্থ হচ্ছে তুমি কে। হোয়েন হুয়া
এর অর্থ হচ্ছে সে কোথায়। হুয়া মাইজি সে আসেনি। কাম ফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা, বাংলা অর্থ হচ্ছে কত লাগবে। কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে বা চাই। কামরাতিব এর অর্থ হচ্ছে বেতন কত। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন। কামসানা এর অর্থ হচ্ছে কত বছর। এখানে আরবি শব্দ হচ্ছে কামসানা, বাংলা অর্থ হচ্ছে কত বছর। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর। কাম হাব্বা এর অর্থ হচ্ছে কত পিস। এখানে আরবি শব্দ হচ্ছে কাম হাব্বা, বাংলা অর্থ হচ্ছে কত পিস। এখানে কাম অর্থ কত, হাব্বা অর্থ পিস। তো আমরা এক নজরে শিখে নিই। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। কামরাতিব এর অর্থ হচ্ছে বেতন কত। কামসানা এর অর্থ হচ্ছে কত বছর। কাম হাব্বা এর অর্থ হচ্ছে কত পিস। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে কাম ইজারা, বাংলা অর্থ হচ্ছে কত ভাড়া। এখানে কাম অর্থ কত, ইজারা অর্থ ভাড়া। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। এখানে কাম অর্থ কত, ওমর অর্থ বছর। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। মিতাইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। এখানে আরবি শব্দ হচ্ছে মিতাইজি, বাংলা অর্থ হচ্ছে কখন আসবে। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। তো আমরা এক নজরে শিখে নিই। কাম ইজারা এর অর্থ হচ্ছে কত ভাড়া। কাম ওমর এর অর্থ হচ্ছে কত বছর। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। মিতা ইজি এর অর্থ হচ্ছে কখন আসবে। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আরবি শব্দ হচ্ছে আনা মশগুল, বাংলা অর্থ হচ্ছে আমি ব্যস্ত। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত। মাফি ফয়দা এর অর্থ হচ্ছে লাভ নেই। এখানে মাফি এর অর্থ হচ্ছে নেই, ফয়দা এর অর্থ হচ্ছে লাভ। অজ্ঞেফ হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। এখানে আরবি শব্দ হচ্ছে অজ্ঞেফ হেনা, বাংলা অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। অজ্ঞেফ এর অর্থ হচ্ছে দাঁড়াও, হেনা এর অর্থ হচ্ছে এখানে। সুগল জিয়াদা এর অর্থ হচ্ছে কাজ বেশি। এখানে আরবি শব্দ হচ্ছে সুগল জিয়াদা, বাংলা অর্থ হচ্ছে কাজ বেশি। এখানে সুগল এর অর্থ হচ্ছে কাজ, জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি। আমরা এক নজরে শিখে নিই। আনা মশগুল এর অর্থ হচ্ছে আমি ব্যস্ত। মাফি ফায়দা এর অর্থ হচ্ছে লাভ নেই। ওয়াকগেফ হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। সুগল জিয়াদা এর অর্থ হচ্ছে কাজ বেশি। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা, বাংলা অর্থ হচ্ছে কত লাগবে। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে বা চাই। মাই আবগা এর অর্থ হচ্ছে লাগবে না। এখানে আরবি শব্দ হচ্ছে মাই আবগা, বাংলা অর্থ হচ্ছে লাগবে না। এখানে মাই অর্থ না, আবগা অর্থ লাগবে। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। আমরা এক নজরে শিখে নিই। কুল্লুশাই এর অর্থ হচ্ছে সব কিছু। কামাবগা এর অর্থ হচ্ছে কত লাগবে। মায়াবগা এর অর্থ হচ্ছে লাগবে না। জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। সাহল এর অর্থ হচ্ছে সহজ। এখানে আরবি শব্দ হচ্ছে সাহল, বাংলা অর্থ হচ্ছে সহজ। সুগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে সুগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এই বা এটা। আমরা এক নজরে শিখে নিই। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। সাহল এর অর্থ হচ্ছে সহজ। সুগল এর অর্থ হচ্ছে কাজ। হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো। এখানে আরবি শব্দ হচ্ছে খাব্বি, বাংলা অর্থ হচ্ছে লুকানো। এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা। এখানে আরবি শব্দ হচ্ছে এসনা, বাংলা অর্থ হচ্ছে তৈরি করা। খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি। এখানে আরবি শব্দ হচ্ছে খাসারা, বাংলা অর্থ হচ্ছে ক্ষতি। সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। এখানে আরবি শব্দ হচ্ছে সাকুয়া, বাংলা অর্থ হচ্ছে নালিশ। তো আমরা এক নজরে শিখে নেই। খাব্বি এর অর্থ হচ্ছে লুকানো। এসনা এর অর্থ হচ্ছে তৈরি করা। খাসারা এর অর্থ হচ্ছে ক্ষতি। সাকুয়া এর অর্থ হচ্ছে নালিশ। গাইর এর অর্থ হচ্ছে পরিবর্তন। এখানে আরবি শব্দ হচ্ছে গাইর, বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম, বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। সিদা এর অর্থ হচ্ছে সোজা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদা,
বাংলা অর্থ হচ্ছে সোজা। হাব্বা এর অর্থ হচ্ছে একটা বা পিস। এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে একটা বা পিস। তো আমরা এক নজরে শিখে নিই। গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন, লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই, সিদা এর অর্থ হচ্ছে সোজা, হাব্বা এর অর্থ হচ্ছে একটা বা পিস। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।